Hello everyone. So my name is Shantini Paul, and so today what I'm going to speak about is self-respect or ego in a relationship. তো তুমি বুঝবে কি করে যে কখন তোমার সেলফ রেসপেক্টে আঘাত লাগছে আর কখন তোমার ইগোতে আঘাত লাগছে। তো ফার্স্ট আমি একটু ডিসক্রাইব করে নেব যে হোয়াট ইজ সেলফ রেসপেক্ট অ্যান্ড হোয়াট ইজ ইগো। তো আমরা সবাই জানি যে সেলফ রেসপেক্ট মানে হচ্ছে যে নিজেকে খুব ভালোবাসে, অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ট্রু। অবভিয়াসলি সেলফ রেসপেক্ট যাদের বেশি থাকে তারা নিজেদেরকে খুব ভালোবাসে, নিজেদেরকে খুব রেসপেক্ট করে এবং নিজেদেরকে শুধু নিজেদেরকে রেসপেক্ট করে তা নয়, তার আশেপাশের মানুষদেরকেও ঠিক ততটাই রেসপেক্ট করে। ওয়ারেস যাদের ইগোটা একটু বেশি, তারা দেখা গেছে তারা কিন্তু নিজেদেরকেও ভালোবাসে না এবং তারা নিজেদেরকে রেসপেক্টও করে না। অবভিয়াসলি তার মনে হচ্ছে যে সে সেটা করে, কিন্তু ইন রিয়ালিটি কিন্তু সে সেটা করে না। এখন আমারও অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আমি তো সেটা বুঝতে পারবো না। একজন থার্ড পার্টি যে দেখছে সে কিন্তু ঠিক ফিল করতে পারবে যে এই কার মধ্যে সেলফ রেসপেক্ট বেশি আছে আর কার মধ্যে ইগোটা বেশি আছে, রাইট? আর একটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে যে যাদের মধ্যে সেলফ রেসপেক্টটা থাকে বা একটু বেশি থাকে তারা কিন্তু অনেক বেশি কারেজিয়াস হয়, অনেক বেশি সাহসী হয়। সাহসী অনেক রকমের হয়, কিন্তু যে সাহসটা মানে খুব কনস্ট্রাকটিভ টাইপের সাহস, যে সাহসটা নিজেরও কাজে লাগছে এবং অন্য কাউকেও এটা খুব ইন্সপায়ার করছে, এমন একটা সাহস। নেগেটিভ ওয়েতে যে সাহস সেটা আমি বলছি না, যেটা অন্য কাউকে আঘাত করে এরকম সাহসের কথা আমি বলছি না। তো যাদের সেলফ রেসপেক্টটা আছে বা বেশি আছে তাদের মধ্যে কিন্তু সাহস থাকে। ওয়ারাস দেখা গেছে যে যাদের মধ্যে ইগোটা বেশি আছে তারা কিন্তু কম্পারেটিভলি একটু ভীতু হয়, কতটা বলবো কতটা বলবো না, কিভাবে বলবো, অনেক রকম চিন্তা ভাবনা করে। ঠিক আছে, তো এটা আমার পার্সোনালি ফিল হয়েছে। সো ইয়েস, নাও হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝবে কি করে যে কখন একটা রিলেশনশিপে তোমার সেলফ রেসপেক্টে আঘাত লেগেছে আর কখন ইগোতে। ফর এক্সাম্পল, একটা কাপল রয়েছে, সেখানে হয়তো ছেলেটি রোজ মেয়েটিকে একটা কথা বলছে যে আচ্ছা তুমি ওই ছেলেটার সাথে কথা বলবে না, তুমি এরকম ড্রেস পরবে না, তুমি এখানে যাবে না, ঠিক আছে? এবং সেই মেয়েটি ঠিক রেগুলারলি সেই কথাটা শোনে না, মানে দেখায় হয়তো সে শুনছে কিন্তু ইন রিয়ালিটি সে শুনছে না, সে কথাটাকে পাত্তাই দিচ্ছে না, মানে সে কথাটার কোনো ভ্যালুই দিচ্ছে না। তো এই ধরনের অ্যাক্টিভিটি যখন হচ্ছে তখন কিন্তু সেই মেয়েটি সেই ছেলেটির ইগোতে হার্ট করছে। ওকে, ওয়ারাস যদি দেখো যে সেই মেয়েটি হয় না যে একটা রিলেশনশিপে থাকাকালীন সে হয়তো কোনো ডুয়েল রিলেশনশিপ রেখেছে বা যেটাকে পরকীয়া বলে বা এক্সট্রা ম্যারিটাল বলে, সেইটা যখন সে করছে সেটা কিন্তু ছেলেটিকে তার সেলফ রেসপেক্টে আঘাত করছে। তার কারণ একটা ছেলে কিন্তু সব কিছু মেনে নিতে পারে, কিন্তু এই থার্ড পার্টির এন্ট্রেন্সটা সে কখনোই মেনে নিতে পারে না। শুধু ছেলে বলে না, মেয়েরাও তাই, ভাইসি ভার্সা আমি কথাটা বলছি। তো ইয়েস, যখনই কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট এসে যায় তখনই কিন্তু সেটা তার সেলফ রেসপেক্টে আঘাত হয়ে যায়। সো আরও অনেক এক্সাম্পল হয় যেখানে তুমি বুঝতে পারবে যে কোনটা রেসপেক্টে আঘাত আর কোনটা ইগোতে। এখন সবটা তো অবভিয়াসলি বলা সম্ভব নয়, আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিলাম যে কখন ইউ উইল রিয়েলাইজ যে কোনটা আমার ইগো আর কোনটা আমার রেসপেক্ট, এবং কতটা আমি একটা বাউন্ডারি ক্রিয়েট করব বা কতটা আমি মানব। So yes, so this was my video, and I'll be back with the next video. Till then, bye.